আসসালামু আলাইকুম। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 3 নিয়ে আলোচনা করব। রুল 11 দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার 3 প্রকারের গঠন প্রণালী রয়েছে। যেমন 1 দেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। 2 দেখো, ইট ইজ হাই টাইম প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভার্বের B1 প্লাস অন্যান্য। 3 দেখো, ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। এই 3টা গঠন প্রণালীর জন্য তোমাদের 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। ইট ইজ হাই টাইম ইউ টুক মেডিসিন, আপনার ওষুধ খাওয়ার সময় এসেছে। ইট ইজ হাই টাইম ইউ টুক মেডিসিন, এখানে দেখো ইউ হলো সাবজেক্ট, এই সাবজেক্ট থাকায় ভার্বের বি টু টুক হয়েছে। এক্সাম্পল 2 দেখো, ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন। টু থাকায় ভার্বের বেস ফ্রম টেক হলো, এটার বাংলা অনুবাদ এইটাই উপযুক্ত সময় ওষুধ খাওয়ার। এক্সাম্পল সিতে দেখো, ইট ইজ হাই টাইম ফর ইউ টু টেক মেডিসিন। ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট ইউ, এটা বাংলা এটাই উপযুক্ত সময় ওষুধ খাওয়ার। তোমাদের জানা থাকা ভালো, কোনো কাজ করার সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এই অর্থে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করা হয়। এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই দুইটি ফ্রেজের মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, এরা একে অপরের সমার্থক। ওকে, টু ড্যাশ ড্যাশ টু এই গঠন প্রণালী দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্বের B1 প্লাস এক্সটেনশন বা অন্যান্য। এক্সাম্পল দেখো, সাদিয়া ইজ টু উইক টু স্ট্যান্ড আপ। সাদিয়া এতই দুর্বল সে দাঁড়াতে পারে না, অথবা সাদিয়া দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট দুর্বল। ওকে, টু ড্যাশ ড্যাশ টু হলো সিম্পল সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য। টু ড্যাশ ড্যাশ টু প্লাস ভার্ব 1 হলে, অর্থাৎ ভার্ব B1 হলে, ভার্বের বেস ফ্রম হলে বাক্যটির অর্থ সাধারণত নেগেটিভ হবে। ওকে, যদি কোনো সেন্টেন্সে টু ড্যাশ ড্যাশ টু হয় এবং ভার্বের মূল ফর্ম হয় তাহলে বাক্যটি সাধারণত কী হয়, নেগেটিভ হয়। TOO একটি অ্যাডভার্ব যা সো অথবা ভেরিয়ের মতো অর্থ দেয়। ওকে, তারপর রুল 13 দেখো, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট। এটা বাংলা দেওয়া হয়েছে যদি এমন হতো। ওকে, এক্সাম্পল দেখো, আই উইশ আই স্টুড ফার্স্ট ইন ফাইনাল এক্সাম। যদি এমনটি হতো আমি ফাইনাল পরীক্ষায় প্রথম হতাম। উড দ্যাট হি গট দ্য ফার্স্ট প্রাইজ। যদি সে প্রথম পুরস্কার পেত। আই ফ্যান্সি হি ওয়ার মাই বেস্ট ফ্রেন্ড। আমার ধারণা বা কল্পনা যদি সে আমার ভালো বন্ধু হতো। ওকে, আই উইশ আই কুড বি আ বার্ড। আমার ইচ্ছা আমি যদি একটি পাখি হতাম।
উইশ, লাইক, ফ্যান্সি এই ভার্বগুলো কাল্পনিক ঘটনাকে ইঙ্গিত করে। ওকে, এটা কী করবে? কাল্পনিক ঘটনাকে ইঙ্গিত করবে। উইশ, লাইক এবং ফ্যান্সি। রোল 14 দেখো, নট অনলি বাট অলসো। এটার গঠন প্রণালী সাবজেক্ট যোগ ভার্ব প্লাস নট অনলি প্লাস অবজেক্ট প্লাস বাট অলসো প্লাস অবজেক্ট। এক্সাম্পল এতে দেখো, I like not only meat but also vegetables. আমি শুধু মাংসই পছন্দ করি না, সবজিও পছন্দ করি বটে। ওকে, এক্সাম্পল বিতে দেখো, not only he but also his friends have done this. শুধু সে নয়, তার পিতামাতাও চুক্তিটি করেছে। Not only he but also his friends have done this. শুধু সে নয়, তার পিতামাতাও এটি করেছে। ওকে, রোল 15 দেখো, ইন স্পাইট অফ, ডিসপাইট সত্ত্বেও। এক গঠন প্রণালী স্পাইট অফ ও ডিসপাইট অফ প্লাস নাউন, নাউন ফ্রেজ, জিরান, ভার প্লাস আইএনজি প্লাস ড্যাশ কমা প্লাস বিপরীত অর্থ প্রকাশ করে এমন ক্লজ। এক্সাম্পল দেখো এতে, ইন স্পাইট অফ হিজ কামিং অন টাইম অর ইনসাল্ট হিম। তার সঠিক সময়ে আসা সত্ত্বেও সকলে তাকে অপমান করেছিল। ভিতে দেখো, ডিসপাইট মাই ইলনেস আই অ্যাটেন্ড দ্য পার্টি। আমার অসুস্থতা সত্ত্বেও আমি পার্টিতে উপস্থিত হয়েছিলাম। ওকে, ইনস্পাইট অফ ও ডিসপাইট এর পরে সরাসরি নাউন ফ্রেজ বুঝতে পারে অথবা প্রিপোজিশন প্লাস জিরান্ট প্লাস নাউনও বুঝতে পারে। ওকে, এটা মনে রাখতে হবে যে তোমাদের ইনস্পাইট অফ ও ডিসপাইট দ্বারা সিম্পল সেন্টেন্স গঠিত হয় এবং ইনস্পাইট অফ এবং ডিসপাইট শব্দ দুটি প্রিপোজিশন। ওকে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।